হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আমি কিন্তু তোমাদের সামনে আবারও আমার চ্যানেল নিয়ে হাজির হয়ে গেছি। আর তোমরা তো সবাই আমার চ্যানেলের নাম জানো, তবুও বলে দিচ্ছি আমার চ্যানেলের নাম বাসন্তী রয়। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কি করছো, কেমন আছো? তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আজকে শাড়ি পরেছি, শাড়ি পরে রেডি সেডি হয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। দেখো আমি কিন্তু আমাদের বাড়ির সামনেটা দাঁড়িয়ে রয়েছি। এটি আমাদের বাড়ির সামনে বাগান, বাড়ির সামনে বলতে বাড়ির পাশেই একদম আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি। এই দেখো আমাদের রাস্তা, এই দেখো আমাদের রাস্তা, দেখেছো? আমি কিন্তু আমাদের বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। ওটা আমাদের পাশের বাড়ি। এই দেখো এইটা আমাদের বাড়ি। চোখ তুলে তো বলো তো বন্ধুরা, আমার এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? আর দেখো আমি কিন্তু আজকে সেজেওছি, দেখো দেখো এ দেখো আমি কানের পরেছি, আজকে গলার হার পরেছি। আমার অ্যাকচুয়ালি আমার সাজতে খুব একটা, সাজতে আমার ভালো লাগে কিন্তু ইচ্ছা করে না, তাই আমি সাজি না, ঠিক আছে? তো আজকে সেজেছি কারণ আমার এক ফ্রেন্ড আমাকে বলেছে বৌদি একটু সাজো, আজকে সেজে একটা ফটো তোলো, ভিডিও করো, বিশেষ করে সাজো, সেজে একটা ফটো করো, একটা ফটো তুলে আমাকে পাঠিয়ে দাও। তো এই জন্য আমি কিন্তু আজকে সেজেছি, সেজে ভাবলাম সাজা তো হয়ই না, মানে সাজি না, ধরতে গেলে ভালো লাগে না, আমার মুড থাকে না সাজতে, কি সাজবো আবার, যেমন আছি তেমনই তো মানুষ দেখতে, আর সাজলে যে আমার দুটো চোখের জায়গায় চারটে চোখ হয়ে যাবে এমন তো না। তো আমার মানে মন থেকে আমার ইচ্ছা করে না, আমার খুব আলসি সাজতে গেলে, তাই আমি সাজি না। যাই হোক আমি আজকে সেজেছি, তার জন্য আমি ফটো তুলেছি, ভিডিও করছি, কটা শর্ট ভিডিও করেছি। তো তোমরা প্লিজ দেখো আমার শর্ট ভিডিওগুলো দেখে বলো যে কেমন লাগছে, আর বিশেষ করে শাড়িটা পরেই সাজ করে আমাকে কেমন লাগছে। আমার পুরো গেট আপটা আমি দেখাতে পারছি না তোমাদের, আমার হাতে যেহেতু মোবাইলটা রয়েছে, তো ঠিক আছে চেষ্টা করছি আমি যে আমার ফুল বডিটা তোমাদের দেখানোর, তো দেখাতে পারছি না। দেখো বন্ধু, এই দেখো, তো আমি দেখাতে পারছি না, যেটুকু দেখাতে পেরেছি সেটুকু দেখিয়েছি। তো তোমরা বলো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে। আর এই কালারের শাড়িটা, আমার গায়ের রং তো তোমরা সবাই জানো কালো, তো কালো মানুষকে এই শাড়িটা পরে কেমন লাগছে? তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমার মেসেজে জানিয়ে দিও, ঠিক আছে? তো আমাদের বাড়ির পরিবেশটা দেখতেই তো পাচ্ছ, চারিদিকে গাছপালা, এই জায়গাটা দেখছো না, এই জায়গাটা পুরো আগে সেগুন বাগান ছিল, এটা পুরো সেগুন বাগান ছিল, যেহেতু এই জায়গাটা এখন বিক্রি করে দেবে, তার জন্য এখন সেগুন বাগানগুলো পুরো সব কাটা হয়ে গেছে, তো এই জায়গাটা এখন বিক্রি করে দেবে। আর এটা যদি বলে, এটা কোনো ঘর নয়, এটা মুরগির ঘর বানিয়েছিল, আমরা নয়, আমাদের পাশের বাড়ি আমার বোনের মেয়ে, ঠিক আছে, বানিয়েছিল মুরগি পুজোলা, তো বানায়নি, ভেঙে চুরে এক হয়ে গেছে। তো এই জায়গাটা এখন সেগুন বাগান থেকে, সেগুন বাগান ছিল কিন্তু বাগান এখন আর নেই, সব কেটে কুটে এখন পুরো মাঠ হয়ে গেছে। তো চোখে তুলে আর এই যে আমাদের রাস্তায় আমি হাঁটাচলা করছি। আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে, কারণ বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ওয়েদার। কি আমার সাথে যাবে নাকি পথ চলতে?
চলতে চলতে গানটাও গিয়ে নেবো। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পৃথিবীটা স্বপ্নের বিষয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। চলো যা। দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, বেশিক্ষণ আর বাইরে থাকতে পারবো না, অন্ধকার হয়ে যাচ্ছে। আমাকে এখনই ঘরে চলে যেতে হবে, নইলে মা চিল্লাবে। বাড়ি চলে ঘরে চলে আই। ঠিক আছে, কোথায় আছো তুমি? দেখো তোমার দাদা ভাই রেডি হয়ে বেরিয়ে গেল। এখন আমাকে বাড়িতে একাই থাকতে হবে, কী করবো, ভালো লাগে না একা থাকতে। আচ্ছা চলো, বাই।